Hello, future doctors. I am Vishal. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. I hope তোমরা তোমাদের 100% potential দিয়ে NEET UG 2026 এর এক্সামিনেশনটা দিতে পেরেছো। প্লিজ আন্ডারস্ট্যান্ড there are certain things which are beyond your control. তো সেসব বিষয়ে ভেবে এখন আর অযথা প্যানিক করো না। এই ভিডিওতে আমি তোমাদের একটা রিয়েলিস্টিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে 2026-এ পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে ওয়েস্ট বেঙ্গলের যেটা স্টেট কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিংয়ের আন্ডারে কাট অফ কত যেতে পারে। ওকে, এখন আমাদের কাছে 2026-এর কোয়েশ্চেন পেপার আছে এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তোমরা সবাই জানো কালকে আমরা অ্যারাউন্ড 7:30 PM নিটের কোয়েশ্চেন পেপার সলভ করে তার অ্যান্সার কিটাও শেয়ার করে দিয়েছিলাম। অ্যান্ড আমরা নিজেরা কোয়েশ্চেন পেপারটা সলভ করেছি এবং NEET UG 2026-এর কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেলকে NEET UG 2024 এবং 2025-এর কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেলের সাথে প্রপারলি কম্পেয়ার করেছি। কম্পেয়ার করে অ্যাভেলেবেল ডেটাগুলোকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও এবং প্রিভিয়াস ইয়ার্সের কাট অফ ট্রেন্ডের সাথে ট্যালি করে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ প্রেডিক্ট করেছি, যে ডেটাটা আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কেমন? এবং আমার মনে হয় আমরা বিগত বছরগুলোতেও যেহেতু অনেকটা অ্যাকুরেসি মেনটেন করে এই ডেটাগুলো তোমাদের সাথে শেয়ার করে এসেছি, সো নিয়ার অ্যাবাউট একটা এক্স্যাক্ট আইডিয়া আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো। তার আগে একটা বিষয়, যে বিষয়টার ব্যাপারে কেউ কথা বলছে না, সেটা হচ্ছে যে এক্সপেক্টেড কাট অফের ভিডিওগুলো তোমরা এই মুহূর্তে ইউটিউব বা আদার সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছো, সেই ভিডিওগুলো কিন্তু একজন এডুকেটরের পার্সপেক্টিভ থেকে বানানো। যখন একজন এডুকেটর, যিনি হাইলি এক্সপিরিয়েন্সড হয়, 10 বছর 15 বছর ধরে সেই সাবজেক্টটা পড়িয়ে আসেন, তিনি যখন সাবজেক্ট আইসোলেটেড ভিউয়ে একটা কোয়েশ্চেন পেপারকে দেখে, তার পার্সপেক্টিভটা আলাদা হয়। আর একটা স্টুডেন্ট যে ডিউরিং এক্সামিনেশন মানে এক্সামিনেশন হলে বসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত সাবজেক্টকে কম্বাইন করে কোয়েশ্চেন পেপারটাকে দেখে, তার পার্সপেক্টিভটা কিন্তু আলাদা হয়। সেজন্যই কিন্তু তোমরা দেখবে ইন্টারনেটে মোস্ট অফ দ্য এডুকেটর্স কী বলছে, কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল ইজি টু মডারেট। ঠিক আছে, ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল। ওকে, কিন্তু কাল যখন আমরা স্টুডেন্টসদের সাথে ওভার ফোন কনভারসেশন করেছি, কিছু কিছু স্টুডেন্টসদের সাথে ওভার টেক্সট মেসেজেস কনভারসেশন হয়েছে, 17 to 18 স্টুডেন্টসদের সাথে কনভারসেশন করার পর আমি তোমাদেরকে বলছি যে স্টুডেন্টদের পার্সপেক্টিভে কিন্তু কোয়েশ্চেন পেপারটা মডারেট টু ডিফিকাল্ট লেভেলের ছিল। কেন এই ডিফারেন্সেসটা দেখা যাচ্ছে? কেননা একজন এডুকেটর যিনি হাইলি এক্সপিরিয়েন্সড, তিনি যখন কোয়েশ্চেন পেপারটা সলভ করছে, সে সাবজেক্ট স্পেসিফিক হয়ে কোয়েশ্চেন পেপারটা সলভ করছে। মানে একজন ফিজিক্সের এডুকেটর, তিনি ফিজিক্সের কোয়েশ্চেন সলভ করছে। একজন বায়োলজির এডুকেটর, তিনি বায়োলজির কোয়েশ্চেন সলভ করছে। তেমনি কেমিস্ট্রি এডুকেটর কেমিস্ট্রি কোয়েশ্চেন সলভ করছে। তো তাদের 100% ফোকাস থাকে অ্যাকুরেসির উপরে। বাট একটা স্টুডেন্ট যখন এক্সামিনেশন হলে বসে কোয়েশ্চেন পেপারটা সলভ করছে সমস্ত কোয়েশ্চেন্সকে কম্বাইন করে, তখন কিন্তু তাকে দুটো বিষয় খুব ভালোমতোভাবে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে তাকে একটা প্রপার স্পিড মেনটেন করে কোয়েশ্চেন পেপারটা সলভ করতে হবে, বিকজ টাইম ইজ লিমিটেড। তার পাশাপাশি তাকে একটা প্রপার অ্যাকুরেসি মেনটেন করতে হবে। তো দুজনের পার্সপেক্টিভ কিন্তু আলাদা হবে। ইনফ্যাক্ট কাল আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পোলিং করিয়েছিলাম। বেশিরভাগ স্টুডেন্টের কাছেই এই কোয়েশ্চেন পেপারটা মডারেট অ্যান্ড লেন্দি টাইপের কোয়েশ্চেন পেপার ছিল। মানে ডিফিকাল্টি লেভেলটা মডারেট ছিল এবং কোয়েশ্চেন পেপার ওয়াজ লেন্দি। আমরা যখন কোয়েশ্চেনটা সলভ করছিলাম তখন দেখছিলাম যে কোয়েশ্চেন ওয়াজ লেন্দি। কোয়েশ্চেন পেপার লেন্দি হওয়াতে কী হয়েছে, একটা স্টুডেন্ট যে ভেবে গিয়েছিল যে আমি বায়োলজিটা লেটসে 50 মিনিটসের মধ্যে কমপ্লিট করব, সেই স্টুডেন্টের যখন বায়োলজিটা কমপ্লিট করতে 1 ঘন্টা সময় লেগে গেছে, তো তার উপরে কিন্তু আলটিমেটলি একটা সাইকোলজিক্যাল প্রেশার চলে আসে যে আমার যতটুকু টাইমের মধ্যে বায়ো কমপ্লিট হওয়ার কথা ছিল তার থেকে বেশি সময় আমি নিয়ে ফেলেছি। তো একটা স্ট্রেস, অ্যাংজাইটি ডিউরিং এক্সামিনেশন ইনক্রিজ হয়। এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো আছে, এটা কিন্তু ডিউরিং এক্সামিনেশন একটা স্টুডেন্ট এক্সামিনেশন হলে বসে ফেস করে। সো স্টুডেন্টসরা কোয়েশ্চেন পেপারের যে ডিফিকাল্টিটা আছে সেটাকে এক্সপিরিয়েন্স করে, আর একজন এডুকেটর কী করে, সে ডিফিকাল্টিটাকে এভালুয়েট করে। ওকে, সো দুজনের পার্সপেক্টিভ কিন্তু আলাদা হবে। সো হোয়াট ইজ আওয়ার পার্সপেক্টিভ? আমাদের কি মনে হয়েছে? আমাদের মনে হয়েছে এই কোয়েশ্চেন পেপারে 500+ মার্কস ইজিলি স্কোর করা যাবে। একটা স্টুডেন্ট যে ভালো মতোভাবে 1 বছর ধরে পড়াশোনা করেছে, সে ইজিলি 500+ মার্কস স্কোর করতে পারবে। কিন্তু 600 মার্কসের যে থ্রেশোল্ডটা আছে, এই থ্রেশোল্ডটা পার করা কিন্তু একটু টাফ আছে। একটা স্টুডেন্ট যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট করে কোয়েশ্চেন পেপারটা সলভ করতে পেরেছে, তাহলে সেই স্টুডেন্টটা ডেফিনেটলি 600+ মার্কস স্কোর করেছে। বাট 500+ মার্কস স্কোর করাটা ওয়াজ কোয়াইট ইজি, যেটা আমাদের মনে হয়েছে। তোমাদের পার্সপেক্টিভ আলাদা থাকতে পারে। ডেফিনেটলি উই অল আর নট ইন দ্য সেম শুজ। ডিউরিং এক্সামিনেশন এখানে ওখানে সিগনেচার করতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়েছে। ঠিক আছে, তো এইসব বিষয় রয়েছে। ওকে, তো আমাদের প্রাইমারিলি যেটা মনে হচ্ছে 610 থেকে 550 এই মার্কসের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে, এবং এই মার্কসের মধ্যে থাকা স্টুডেন্টরাই কিন্তু ডিসাইড করবে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ কত যাবে। ঠিক আছে, আমি একটু পরে আরও ভেঙে ভেঙে তোমাদের সাথে আলোচনা করছি, প্রত্যেকটা বিষয় ভালো মতোভাবে একটু বোঝার চেষ্টা করো। এখানে আমরা একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এতে করে যে ডেটাটা সামনে আসে সেটা এটাই সাজেস্ট করে 2026-এর কোয়েশ্চেন পেপার 2024-এর মতো ইজি ছিল না।
কিন্তু 2025-এর মতো টাফও ছিল না। এটা মাঝামাঝি একটা লেভেলের কোয়েশ্চেন পেপার ছিল। ওভারঅল ডিফিকাল্টি লেভেল কোথাও গিয়ে 2023-এর কোয়েশ্চেন পেপারের সাথে কিছুটা ম্যাচ করে যায়। যেমন বায়োলজিতে কোয়েশ্চেনগুলো কিন্তু টাফ ছিল না, বাট লেন্দি ছিল। প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট এরকম আছে যারা 600 মার্কসের থ্রেশহোল্ডটা পার করতে পারেনি। ওকে, তো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে পোলগুলো করা হয়েছিল সেগুলোর থেকে যে ডেটা উঠে এসেছে এবং আমরা যে 17-18 জন স্টুডেন্টদের সাথে 1-to-1 কমিউনিকেশন করেছি, তাদের সাথে কমিউনিকেশন করার পরে যে ডেটাটা উঠে এসেছে সেই ডেটাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে, আমরা আরও স্টুডেন্টদের সাথে এরপর কনভারসেশন করব। কালকে সবার সাথে কনভারসেশন করা পসিবল হয়নি, কারণ অনেকেই ট্রাভেল করেছে, অনেকটা সারাটা দিন অনেকটা পরিশ্রম করেছে। তো সবার সাথে কালকে কথাবার্তা হয়নি। আমরা ধীরে ধীরে তোমাদেরকে আরও অ্যাকুরেট ডেটা শেয়ার করতে থাকবো। কেমন? সবার সাথে কনভারসেশন করে আমরা তোমাদেরকে অ্যাকুরেট ডেটা শেয়ার করে দেবো। ওকে, এই বছর গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ কত যাবে সেটা প্রাইমারিলি যে বিষয়ের উপরে ডিপেন্ড করবে সেটা হচ্ছে কতজন স্টুডেন্ট এরকম থাকছে যারা 600+ মার্কস স্কোর করেছে। ওকে, আমরা যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করি, 2019-এ অ্যাপ্রক্সিমেটলি 7,780 জন স্টুডেন্ট 600+ মার্কস স্কোর করেছিল এবং এই সংখ্যাটা কিন্তু তোমরা দেখবে গ্র্যাজুয়ালি প্রতি বছর ইনক্রিজ করেছে। 2024-এরটা তো এক্সেপশনাল। এই বছর কোয়েশ্চেন পেপার অনেকটা ইজি ছিল এবং তার পাশাপাশি কোয়েশ্চেন লিক হওয়া থেকে শুরু করে যে অ্যালিগেশনসগুলো আসছিল সেগুলো তো রয়েছে, সেগুলোর ব্যাপারে আর আলোচনা করছি না। কিন্তু 2025-এ কোয়েশ্চেন পেপার এক্সট্রিমলি টাফ ছিল। তো সেই জন্যই তোমরা দেখো 600+ মার্কস স্কোর করা স্টুডেন্টদের সংখ্যাও কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করেছে। এই বছর যেটা এক্সপেক্টেড, এই বছর এখনও অবধি যে ডেটাগুলো আমরা পেয়েছি তার উপরে ভিত্তি করে যতটা বুঝতে পারা যাচ্ছে তাতে করে 40,000-এর মতো এরকম স্টুডেন্ট থাকবে যারা 600+ মার্কস স্কোর করতে পারে। ঠিক আছে, অ্যাগেন এটা কিন্তু একটা জাস্ট অ্যানালাইসিস। আমরা অন অ্যান অ্যাভারেজ 150 থেকে 200 জন স্টুডেন্টের রিভিউ কালেক্ট করে এই ডেটাটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো যদি 40,000 জন এরকম স্টুডেন্ট থাকে যারা 600+ মার্কস স্কোর করছে এই বছর, তাহলে কাট অফ কোথায় গিয়ে দাঁড়াবে? ওকে, দেখো এখানে 2025 অ্যান্ড 2024-এর কাট অফ ডেটা কম্পেয়ার করা আছে। আমি আরেকটু স্পেসিফিক হয়ে বিগত 3 বছরের কাট অফ ডেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। বিগত 3 বছরে যদি তোমরা দেখো তাহলে একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসের সিট সিকিউর করার জন্য তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 47,000-এর কাছাকাছি রাখতে হবে। এখানে একটা বিষয় রয়েছে, 2025-এ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে 300 এমবিবিএসের সিট ইনক্রিজ করেছে। 400টা এমবিবিএসের সিট ইনক্রিজ করার কথা ছিল, কিন্তু 300টা ইনক্রিজমেন্ট হয়েছে। এই বছর যদি রিমেনিং 100 এমবিবিএসের সিট ইনক্রিজ হয়ে যায় তাহলে এরকম হতে পারে যে 49,000 অল ইন্ডিয়া র্যাঙ্কও তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছ। এবং যখন প্রসঙ্গ আসে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ে, মানে যে সিটগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হয়, যে সিটগুলোর জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল স্টুডেন্টসরাই অ্যাডমিশনের জন্য এলিজিবল, সেই সিটগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিটিশন হচ্ছে গিয়ে শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে। অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্স কিন্তু তোমাদের খুব বেশি একটা এফেক্ট করবে না, কারণ আদার স্টেটের স্টুডেন্টরা তো এই সিটগুলোর জন্য এলিজিবল নয়। এই সিটগুলোর জন্য এলিজিবল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা। তো এখানে তোমাদের কম্পিটিশন হচ্ছে গিয়ে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের সাথে। তো সেই জন্যই কিন্তু তোমরা দেখবে প্রতি বছর কাট অফ এখানে অনেকটাই লো যায়, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের তুলনায় কাট অফ অনেকটাই লো যায়। ওকে, তো এই বছরও আমরা যতটা এক্সপেক্ট করতে পারছি তাতে করে মোস্ট প্রবাবলি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ 580 টু 590 মার্কসের মধ্যে থাকার একটা হাই চান্সেস রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে তারা বেশি ভালো রেজাল্ট করে তাহলে ডেফিনেটলি 590-এর কাছাকাছি থাকবে, আর যদি সেই সংখ্যাটা বিগত বছরগুলোর মতোই হয় তাহলে 580 কাছাকাছি তোমরা কাট অফ দেখতে পারো। ওকে, অ্যাগেইন আমাদের কাছে এখনও লিমিটেড ডেটা অ্যাভেলেবেল আছে, তার উপরে ভিত্তি করে আমরা এই ডিসকাশনটা করলাম। আচ্ছা, অল ইন্ডিয়ার ক্ষেত্রে কতটা কাট অফ যেতে পারে? অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা 610 মার্কসের কাছাকাছি কাট অফ দেখতে পারো। ঠিক আছে, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমরা 610-এর কাছাকাছি কাট অফ দেখতে পারো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমরা 580 টু 590-এর মধ্যে কাট অফ দেখতে পারো। কেননা এই ক্ষেত্রে ম্যাটার করবে ওয়েস্ট বেঙ্গলের কতজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে সেই সংখ্যাটা। অ্যাগেন যখন নিটের রেজাল্ট আসবে সামনে, যখন নিটের রেজাল্ট পাবলিশ হবে তখন অ্যাকচুয়াল ডেটাটা আমাদের কাছে উঠে আসবে। ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্স ইন নিট এক্সামিনেশন। কেমন? আচ্ছা, তো আমরা জেনারেল ক্যাটাগরি কাট অফ নিয়ে আলোচনা করলাম। যতটা আমরা এক্সপেক্ট করতে পারছি তাতে করে 580 টু 590 মার্কসের মধ্যেই কাট অফ থাকার একটা হাই চান্সেস রয়েছে। অ্যাগেন এটা একটা এক্সপেক্টেড প্রেডিকশন, এই ডেটার উপরে ভিত্তি করে কিন্তু কেউ কোনো ডিসিশন নিও না। বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে খুব বেশি একটা ডেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা ধীরে ধীরে ডেটাগুলো কালেক্ট করছি, কালেক্ট করে আমরা তোমাদের সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস শেয়ার করব যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। মিনহোয়াইল আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের ক্যাটাগরি এবং নিট ইউজি 2026-এ তোমরা যে স্কোরটা অবটেন করছো, মানে তোমাদের যে মার্কস আসছে সেই মার্কসটা তোমরা লিখে আমাদেরকে জানাও। এতে করে তোমরা নিজেরাও একটা আইডিয়া পেয়ে যাবে
যে তোমাদের ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ওভারঅল পারফরমেন্স কেমন হয়েছে। সো স্টে টিউনড, নেক্সট একটা ভিডিওতে আমরা আদার্স ক্যাটাগরিগুলোর বিষয়ে আলোচনা করব। এখানে দেখো বিগত 4-5 বছরের ডেটা শেয়ার করা আছে, তোমরা চাইলে তোমাদের রেফারেন্সের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো সব ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের কাট অফ ডেটা, ঠিক আছে। অনলি ক্যাট অ্যান্ড অ্যাসপিরেন্টস ক্যান প্রোভাইড ইউ দিস ডেটা। আমরা ভীষণভাবে ডেটা স্পেসিফিক হয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি, কেমন? ওকে, এবারে আমি তোমাদেরকে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, নিটের এক্সামটা ভালো মতোভাবে দেওয়া যতটা জরুরি, ঠিক ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়াটা। এই জন্য কিন্তু নিটের কাউন্সিলিংটা তোমাদের সিনসিয়ারলি অ্যাটেন্ড করা উচিত। ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট টাইপ অফ কোটা আছে। কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজ এরকম আছে যেখানে একটা স্পেশাল টাইপ অফ রিজার্ভেশন প্রোভাইড করা হয় এবং তার আন্ডারে কিন্তু কাট অফ সিগনিফিকেন্টলি লো যায়। ইভেন ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে যে কাট অফ পেয়েছে তার থেকে লো যায়। সো ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট রিজার্ভেশন, ডিফারেন্ট বন্ড পলিসি, সমস্ত কিছু বুঝে তোমাদের উচিত একটা ইনফর্মড ডিসিশন নিয়ে কাউন্সিলিংটাকে অ্যাটেন্ড করা, যাতে করে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশনটা আসে। যদি তোমাদের মনে হয় যে নিট ইউজি 2026-এর কাউন্সিলিংয়ের রিগার্ডিং একটা এক্সপার্ট গাইডেন্স তোমাদের দরকার, তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা বিগত বছরে অনেক স্টুডেন্টকে গাইড করে এসেছি। ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ নেই যেখানে আমাদের থেকে কাউন্সিলিং গাইডেন্স নেওয়া কোনো স্টুডেন্ট নেই। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু ভালো প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেখানে ফিস কম এবং অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো। সেই কলেজগুলোতেও তোমরা আমাদের কোনো না কোনো একজন এনরোল্ড স্টুডেন্টকে পেয়ে যাবে। আমাদের মেইন ফোকাস থাকে একটা স্টুডেন্টকে সমস্ত স্টেটের কাউন্সিলিংয়ের ব্যাপারে প্রপার ইনফরমেশন ডেলিভার করে তাকে তার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাইয়ে দেওয়াটা। এখানে যে গাইডেন্সেস বা সার্ভিসেসগুলোর ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাইডেন্সেস বা সার্ভিসেস তোমরা আমাদের থেকে টাইমলি পেয়ে যাবে। ওকে, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। এবং প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি কারো ব্যাঙ্ক গ্যারান্টি রিলেটেড কোনো সমস্যা হয়, তার প্রপার সলিউশন আমরা তোমাদেরকে বলে দেবো, কেমন? ওকে, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা কলেজের ব্যাপারে এরকমভাবে তোমরা একটা ডিটেইলড পিডিএফ পেয়ে যাবে, বিশেষত প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ব্যাপারে। কেননা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হয়। তো প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের এরকম ডিটেইলড তোমরা পিডিএফ পেয়ে যাবে, যেখানে তোমরা একটা প্রাইভেট মেডিকেল কলেজের প্রত্যেকটা পসিবল অ্যাসপেক্টসের ব্যাপারে জানতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমরা আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রাম স্টার্ট হচ্ছে 999 রুপিস থেকে। তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের টিম মেম্বারসদের সাথে একবার কনভারসেশন করে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামের ব্যাপারে ইন ডিটেলসে জেনে নিতে পারো, কেমন? এবং ডিউরিং কাউন্সিলিং তোমাদের যার যা প্রবলেম হবে প্রত্যেকটা প্রবলেমের ইনস্ট্যান্ট সলিউশনের জন্য তোমরা আমাদের থেকে অল টাইম হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। আর তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্সে কলেজ ওয়াইজ কাট অফ ডেটা সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং ডিউরিং কাউন্সিলিং কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে কোন কলেজে কতগুলো করে সিট ভ্যাকেন্ট থাকছে, কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কোন রাউন্ড অবধি তোমরা একটা স্পেসিফিক টাইপ অফ কলেজকে তোমাদের লিস্টে রাখবে না, মানে চয়েস লিস্টে রাখবে না, এই সব কিছু রিগার্ডিং ইনফর্মড ডিসিশন তোমরা আমাদের থেকে একদম অ্যাফোর্ডেবল কস্টে পেয়ে যাবে। আই ক্যান গ্যারান্টি ইট, দিস কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রাম উইল বি ভেরি মাচ ভ্যালুয়েবল ফর ইউ। ওকে, তোমরা ইন্টারেস্টেড থাকলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের টিম মেম্বারসদের সাথে কথা বলে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে জেনে নিতে পারো। ওকে, সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করো যে তোমরা কি ভাবছো যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কাট অফ কত যেতে পারে। তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে জানাও। উই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ। এবং তার পাশাপাশি খুব ভালো হবে যদি তোমরা তোমাদের ক্যাটাগরি এবং যে মার্কসটা তোমাদের আসে সেটা তোমরা যদি কমেন্ট করে আমাদেরকে জানাও। সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?